ফ্যাক্ট উড়াল দিবে ঠান্ডা না পারতাছে না উড়াল দিতে হচ্ছে ছোট ছোট হয়েছে এটা কালা এটা পিঙ্ক পিঙ্ক এটা দুধের কাজ হ্যাঁ এটা দুধের কাজ হ্যাঁ দুজনে হ্যাঁ দুধের কাজ হ্যাঁ দুজন করেছিস চলো নিজে চলো আস্তে আস্তে চলো আদাটা লাগবে আর সবজি লাগবে কি কি হচ্ছে এখানে? নানা হচ্ছে কি রান্না হচ্ছে? সবজি ডাল সবজি ডাল কচুরি না, একটু আগে বললি যে কি হচ্ছে এখানে? কি করতেছি আমরা? পিকনিক পিপি পিকনিক পিঙ্কি হ্যাঁ, কি হচ্ছে? পিঙ্কি পিঙ্কিত হচ্ছে। ও, এখানে পিঙ্কিত হচ্ছে, মানে হচ্ছে পিকনিক। ডালা বিবি দিচ্ছে দাঁড়াও বিবি করে দিবে না অনেক দিলা না, অনেকগুলা। রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আরও একটি দিন আরও একটি ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালোই লাগবে। সকাল সকাল স্নান করে চলে এসেছি ছাদে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে, মানে মাই এই প্ল্যানটা করেছে যে আজকে ওই নতুন উনানে রান্না করে খাওয়া দাওয়া হবে। আর রান্না কি হবে তাতে? খিচুড়ি। আর আমার ননদের মেয়ের কথা তো তোমরা শুনলেই, চিনির কথা। ও বলছে কি হবে? পিঙ্কিত হবে। মানে পিকনিকটাও ভালো করে উচ্চারণ করতে পারছে না, যেটা কেউ বলছে পিঙ্কিত হবে। তো যাই হোক, পিকনিক না, ওই একটুখানি আনন্দ করে ছাদে একটু রোদ রোদ আছে, যেহেতু শীত পড়েছে আর নিরামিষের রান্নাবান্নাও রয়েছে, তো সেই জন্যে ভাবা হলো যে ঠিক আছে চলো খিচুড়ি আর তরকারিটা না হয় ছাদেই করা যাক। আর এইদিকে রয়েছে আমার স্কুলে যাওয়া, তোমাদের গত ভ্লগে বলেইছিলাম যে মেয়ের রেজাল্ট আউট হবে, তো সেই জন্য আমাকে স্কুলের জন্য বেরিয়ে যেতে হবে। আর জানো কি হয়েছে, আমি না অন্ধের মতো মেসেজ করেছি, যেটা হচ্ছে ওর বাবাকে বলেছি 10:30টার সময় আমাদের যেতে হবে। মানে যেমনটা হয় প্রত্যেকবারই, কিন্তু যখনই পিটিএম হয় তখনই 10:30টার সময়ই আমাদের ডাক পড়ে। এবারই তার অন্যথা হয়েছে, যেটা হয়েছে 1:30 আর ওই 1:30কে আমি দেখেছি হলো 10:30। তো ওর বাবাকে বলেছি যে 10:30টার সময় যেতে হবে, তো সকাল সকাল উঠে রেডি হব। তো তখনই আমি দেখি যে মেসেজটা আরেকবার চেক করি, তো তখন দেখলাম যে 1:30। তো যাই হোক, এদিকে সবজি কাটতে বসে পড়েছি আমি। নিরামিষ সবজি যেটা হবে, মানে লাবড়া তরকারি যেটা হবে, তো সেই তরকারি সমস্ত রকম সবজি দিয়ে কেটে নেব। আর হচ্ছে বেশ ভালো লাগছে জানো তো। আর আজকে সবথেকে ভালো লেগেছে কি বলো তো, যে দেবলীনার বাবা তো আর এই বেলাটা দোকান যায়নি, তো বাবা, তারপর দেবলীনার বাবা, সবাই মিলে আমরা ছাদে ছিলাম, তো সেইটা আরও বেশি ভালো লাগছিল আর কি জানো তো। তারপরে দেখো এদিকে এই যে সবাই মিলে বসে পড়েছি। আর পুচকিটাকে দেখতে পাচ্ছ, ও কী করছে বলো তো? মটরশুঁটি ছুলছে। ও বলে ওটা ছুলতে পারে, আমি টুকটুক করে ছুলে দেবো। তো ওই যে ও ছুলতে বসেছে, টুকটুক করে একটা ফেলছে, একটা গামলায় উঠছে, এই রকমের করে করে ছুলছে। আর এই ক্লিপটা কিন্তু দেবলীনার বাবা নিয়েছে, যে কারণ তোমরা সবসময় আমাকে সামনে থেকেই দেখো, আমি হাতে ধরেই ভ্লগগুলো করি, তো ও আবার একটুখানি ধরে দিয়েছে সবাইকে এক ফ্রেমে, দেখেও বেশ ভালো লাগছে। এই উনুনটা বাবার বুদ্ধিতে করা হয়েছে, ওই যে বালতিটা, তো ওইখানে না বাবা হচ্ছে গরম জল করে, তো গরম জল করে অনেক সময় স্নান টান করে বা হাত টাত তাপায়। আর এদিকে দেখো চাল আর ডাল কিন্তু সেদ্ধ হচ্ছে খিচুড়ির জন্যে। আর ওই যে হাসাহাসি কথাবার্তা সব কিছুই চলছিল, আমিও হাসছিলাম আর কি। আর এদিকে ও তো খুব ব্যস্ত, চিনি তো প্রচুর ব্যস্ত, সবাইকে একসাথে পেয়ে ও ভীষণ খুশি। ওই দেখো একটা করে মটরশুঁটি নিচ্ছে আর ওই পাশে গিয়ে ছুলে ছুলে রাখছে। যদিও সব কয়েকটা মটর আর কি গামলাতে উঠছে না, আধা নিচে পড়ছে। তো যাই হোক, ওর যতটুকু ওর কি বলবো আর সামর্থ্য, ওর ততটুকুই করুক। হ্যাঁ, তাও ব্যস্ত তো আছে, দৌড়াদৌড়ি না করে, না হলে ব্যস্ত না থাকলেই না এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। তো ওকে ব্যস্ত রাখার জন্যে আরও এই কাজটি করতে দেওয়া হয়েছে। যাই হোক, মায়ের হাতের বানানো উনান বেশ ভালোই জ্বলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মা বলেছে এই উনুনটাকে না মানে নিরামিষেই রাখবে আর কি। মানে হয় না অনেক সময় উনুনের পিঠে, সাজের পিঠে এই সমস্ত খেতে দেখবে ভালোই লাগে, তো সেই জন্য বলেছে উনানটা নিরামিষই রাখবো, মানে মাংস টাংস করবো না আর কি ওটাতে। তো যখন পিঠে টিঠে করতে টরতে হবে তখন হয়তো এই উনুনে করলে ভালো হবে বেশ। তাই বললাম যে হ্যাঁ ঠিকই, বুদ্ধিটা রেখে দাও। আর আমাদের তো অনেক রকমের থাকেই, মানে নারকেল গাছের ডাল পাতা এইসব,
ওই দেখো খিচুড়ি হয়ে এসেছে। আর এদিকে দেখো সবজিটাও আমি কিন্তু কেটে দিয়েছি, কেটে ধুয়ে দিয়েছি। মা এবারে করবে। আমার টাইম হয়ে গেছে, আমি একটুখানি খিচুড়ি নিয়ে নিচে চলে আসলাম টেস্ট করব বলে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, আমাদের আজকে নিরামিষ, আর রান্না বান্না হচ্ছে ছাদে, তোমাদের দেখিয়েই দিলাম। আর অনেক পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। এখন কটা বাজে বলো তো? 1:37। আর দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছি। সকাল সকাল একটা ভুল হয়ে গেছে, সকাল সকাল বলা ভুল। স্কুলের যে মেসেজটা আরেকবার চেক করতে দেখা গেল ওখানে গিয়ে বললো যে বাচ্চাকে লাগবে, স্টুডেন্টকে লাগবে, তখন তো আবার হয়ে যাবে। আমি দেখেছি 10:30টায় আমাদের রেজাল্ট দেবে, মানে সবসময় সকাল 10:30টাই বলে, কিন্তু আজকে দেখলাম যে বলছে লেখা ছিল 1:30। আর যেহেতু আমার মাথায় একটা 10:30 চলছে, তো সেই জন্য 1:30কে আমি দেখেছি 10:30 দিয়ে। ওর বাবাকে তো বলেইছি 10:30টার সময় যেতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি যখন আমি তৈরি হইনি, আমি শুয়েই ছিলাম। আর ওর বাবা যখন তৈরি হতে শুরু করেছে তখন আমি দেখি তো আরেকবার মেসেজটা, তখন দেখি লেখা যে 1:30 থেকে 2:30 এইরকম। তো যাই হোক, উপরে রান্নাবান্না প্রায় আধা শেষ। খিচুড়ি খেলাম একটুখানি, খিচুড়িটা বেশ ভালো হয়েছে। আর তৈরি হয়ে বেরোবো, তখন ওর বাবার কাছে ফোন আসলো, ফ্রিজের লোকটা আসবে আর কি অফিসে, মানে কোম্পানির স্যামসাংয়ের। আমাদের ফ্রিজ একজন জিজ্ঞাসা করেছিল যে কোন কোম্পানির ফ্রিজ, স্যামসাংয়ের। তো সেইখান থেকে লোক এসছে, ওর বাবা ওই যে দেখছে। তো যাই হোক, এবারে বের হব। আর ওর আছে আবার 3টে থেকে টিউশন। এদিকে একবেলা দোকানটা নষ্ট গেল, বলো তো কি জ্বালা। তো যাই হোক, চলো পরে আবার আসছি। আপাতত বেরিয়ে পড়ি, ওকে নিয়ে যাচ্ছি না। দেখলি মেসেজটা? বলেছে তো যেতে, হুম, কিন্তু সবসময় তো বলে। কি বলবো আর। তিনটা বেজে গেছে, এখন আসলাম আমরা। তো এসে এই যে তাড়াহুড়া করে, পনিরের তরকারি হয়নি, ওই উপর নিচ করতে করতে, উপরে যে খিচুড়ি হচ্ছিল এইসব করতে করতে, এই যে পনির ভাজা আর আলু ভাজা দিয়ে খেয়ে চলে যাক। পরে রাতের বেলায় পনিরের তরকারি খাবে। ওর বাবা দিয়ে আসুক, আছেই যখন, আমাকে আর যেতে হবে না, ভালোই হলো। ওর বাবা থাকলে না, আমি সব থেকে আগে এটার জন্যই খুশি হই যে আমাকে আর টিউশনে দিতে হবে না। আজকে তো দিতেও হবে না, আজকে স্যাটারডে, আজকে আনতে যেতেও হবে না, চলে আসবে। আমি তো এখন দিব ঘুম, খাবো দাও। না, আসবো না, দুইজন মিলে চলে আসবো। পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। মেয়েকে খাইয়ে দিলাম, তোমরা দেখলে। দিয়ে ওর বাবা হচ্ছে ওকে দিতে গেছে, ঘড়িতে বাজছে 3:15। তো একটুখানি দেরি হয়ে গেল, বুঝতেই পারছো, ওপর নিচ করতে করতে। এবারে আমি চেঞ্জ করে ঘর দোরগুলো একটুখানি ঠিক করব। মেয়ে একা একা ছিল, হুলস্থুল করেছে, ওর ঘরের জামা কাপড় সমস্ত ফেলে রেখেছে। আর হচ্ছে এই ঘরের যে বালিশ টালিশ সব খারাপ অবস্থা করে রেখে দিয়েছে। এগুলো একটুখানি ঠিক করব, ঠিকঠাক করে। স্নান তো সকালেই করে নিয়েছিলাম, তোমাদের বলা হয়েছে কিনা জানি না। আমি যখন সকালে বাথরুমে গেছি তখনই স্নান করে নিয়েছি। আর হচ্ছে ঘর দুটো পরিষ্কার করে তারপর খাবো, এ নিয়ে তারপরে বসবো। ওর বাবা তো বেরিয়ে যাবে, ব্যাস নিজের মতো করে একটুখানি মি টাইম স্পেন্ড করব। এই হচ্ছে কথা। আর সাথে একটু টিভি দেখবো, যে কটা ভ্লগ আমি দেখি সেই কটা ভ্লগ আমি দেখে নেবো এক এক করে। তাহলে চলো। ও থাকলো বাকি রেজাল্টের কথা হচ্ছে, আগেই টিচাররা, মানে স্কুলের টিচারের কাছেই তো আমার মেয়ে পড়ে, তো স্কুলের টিচার বলেই দিয়েছিলেন যে একটু রেজাল্ট কিন্তু এইবারে চেপে দেয়া হবে। তো সেক্ষেত্রে চেপেই দেয়া হয়েছে। তো কি বলবো আর,
চাপ মতোই পড়েছে। তো বাকিটা আর বলছি না তোমাদের, দিয়ে পরে না হয় বলে দেবো, ঠিক আছে? তো এমনি বলেছে ভালো, ওর রেজাল্ট ভালোই রয়েছে, র্যাঙ্কেও এসেছে, তবে র্যাঙ্কটা খুব একটা আমার পছন্দ লাগেনি, সেই জন্য তোমাদের আর বলছি না, ঠিক আছে? তো এই রেজাল্ট যদি থাকে, ও টিচার বলে দিয়েছে এখন যে রেজাল্ট আছে সেই রেজাল্ট যদি থাকে ও হচ্ছে 85 মতো পেয়ে যাবে আশা করি, আর যদি খাটে তাহলে আর একটু ভালো পাবে, এই হচ্ছে কথা। তো চলো, এটা তো স্কুলের হাতে না, ওই জন্য কমিয়ে কমিয়ে দিয়েছে যেন ওরা ভালো করে পড়াশুনো করে, আর এটা যদি একটু বেশি বেশি দিয়ে দেয় তাহলে বুঝতেই পারবে ওরা, মানে পারো সাপের 5 পা দেখে নেবে ওরা, সেই জন্যে। তো চলো যাই হোক, এবারে আর কথা বলি না, চেঞ্জ করি, করে নিয়ে কাজকর্মগুলো করি। আমি স্কুল থেকে এসেই দেখি মায়ের হয়ে গেছে, এদিকে দেখো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে, আর তার সাথে হয়েছে খিচুড়ি। সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম, খিচুড়িটা যে কি ভালো হয়েছিল, মানে ঝাল নুন সব কিছু একেবারে টনটনা যাকে বলে সেই রকমই হয়েছিল। তার সাথে সকালে মা ভাত করেছিল, আর করেছিল পনিরের এই দেখো তরকারি। খাবার নিয়ে আসলাম, খিচুড়ি তরকারি, তার সাথে বেগুনি। ওইদিকে টিভি দেখতে দেখতে এদিকে করব লাঞ্চ আজকে, ঠান্ডার মধ্যে খিচুড়ি। তোমাদের কার কার ভালো লাগে খিচুড়ি আমাকে জানিও। শনিবারের স্পেশাল মেনু, মেয়ে খেয়েছে ভাত আর পনির, রাত্রেবেলাও পনির খাবে, ভাত হয়েছে রান্না, আমাদের খিচুড়ি হলেও পনির আর ভাত হবেই। গুড ইভিনিং। এই দেখো চা করেছে মা, বইতে পারছে 8:30, দিয়ে গেছে অনেকক্ষণ আগে, সেই 7:30 দিকে। ভালো লাগছে না, শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে, শুয়েই আছি। মাঝে মেয়েকে আনতে গিয়েছিলাম জানো, কম্বলের নিচে বসে আছি, চাটা দিয়ে গেছে, চাটাও খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুয়েই থাকি। তোমাদেরকে বললাম যে মেয়েকে আনতে যেতে হবে না, কিন্তু আনতে যেতে হয়েছিল জানো তো। ফোন করেছে মা, আমার হেঁটে হেঁটে যেতে ইচ্ছে করছে না, আমাকে নিয়ে যাও। সে আবার গেলাম, রেডি হয়ে গাড়ি নিয়ে আবার গেলাম। কটা তখন বাজে, ওই 6:15 নাগাদ গেলাম, গিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি আবার শুয়ে পড়েছি, এত ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কি ভেতর থেকে কেঁপে কেঁপে উঠছে। আর দেখো জ্বর ঢোসা মতো হয়েছে, মানে ভেতরে ভেতরে জ্বর টর হয় নাকি, দেখতে পাচ্ছ হয়তো তোমরা খেয়াল করে। এই দেখো জ্বর ঠোসা মতো হয়েছে, তো ওই ভেতরে ভেতরে জ্বর হয় মনে হয়, শরীরটা ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা করছে। তো মেয়ে রয়েছে ওই ঘরে, ও চা নিয়েছে, বিস্কিট দিয়ে খাবে, আমিও 2 মেরি বিস্কিট দিয়ে খাবো, খেয়ে নিয়ে আবারও শুয়ে পড়বো। পড়াশুনোর চাপ তো নেই, শুয়ে থাকলে ক্ষতি কী এই সময়টা তাই চিন্তা করি, যখন পড়াশুনো করতাম একটুখানি শুতে বসতে চাইলেই মা যে কী বকা দিত, হ্যাঁ সন্ধ্যার সময় শোয়া কিসের, এখন পড়ার টাইম এই সেই। এখন ভাবি সেই বকুনিগুলো খেয়েছিলাম দেখে হয়তো একটুখানি পড়াশুনোটা করতে পেরেছিলাম। তো যাই হোক, চলো আর কথা বলি না, চাটা খেয়ে নিই, পরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। এই দেখো আমরা এখন আসলাম, অনেকটা রাতই হয়ে গেছে, 9টা বেজে গেছে। উঠতে ইচ্ছা করছিল না, তারপরেও এই যে এটার টানে আসলাম। এই জিনিসটার টানে। আর এদিকে মেয়ে দেখো হাতে করে নেল পলিশ নিয়ে এসেছিল ওই যে রিয়াকে পরানোর জন্য, এখন পরিয়ে দিচ্ছে। আমার এবং আমার মেয়ের খুব চিন্তা রিয়াকে সাজানো নিয়ে ওই জন্যে মেয়ে তো বলছিল মা ফেস ওয়াশগুলো নিয়ে চলো তো, মনকে দিব। তাই আমি বললাম যে না থাক আজকে দিস না, এমনিতেই ঠান্ডা পড়ছে, ও আবার হয়ে যাবে, ঠান্ডায় একদম শেষ হয়ে যাবে, ওর অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ ওই জন্য আনলাম না। তো এটা নিয়ে আসি, কালকে আনছিলাম এই কালারটা আমি পছন্দ করে আনছি আমার আঙ্গুলের জন্য। এই দেখো আমারটা পরা হয়নি, এই কালারটা অন্য দেখেছিলাম আর এইটা অন্য দেখেছিলাম, পরে এটা ভালো লেগেছে নিয়েছি। এই কালারটা একটু আশেপাশে ছিল, একটু ডার্ক ছিল। হ্যাঁ এটা হচ্ছে এই যে এটা, এই শেডটা দাঁড়াও, এটা 32 নাম্বার আর সুগার পপের। ইয়েস, দেখি রিয়ার হাতটা দেখি, ভালোই লাগছে, একটু অন্যরকম লাগছে, সবসময় লাল টাল পরা হয় তো একটু অন্যরকম লাগছে। জানাতে পড়াইস না, আমার নেল পালিশ শেষ হয়ে যাবে। ডানাতে পড়াইলে তো একটু পরে উঠেই যাবে, আমার নেল পলিশটা শেষ হয়ে যাবে গুটি। আমার কিন্তু নতুন নেল পলিশ শেষ হয়ে যাবে গা, বুকের উপরে পাথর রাখছি এমনিতেই।
পাথরটাকে ফেলাই দাও। পাথর ফেলাই দিব, ওটা পাথর আরো চাপা দিয়ে দিচ্ছি আমি। দেখছিস কতগুলো চিকন পাতলা করে পড়া, পাতলা লেয়ার দে। আরে তো তাহলে তো বুঝাই যাবে না। পাতলা করে লেয়ার দে, তাহলে কম লাগবে রে বোকা। না তাড়াতাড়ি ডান হাতে নেল পলিশ পরে ভাত খেতে নেই। তুমি যে বসছো আমি পড়ি না, আমি ডান হাতে পড়ি নি। আমার নখই নেই একটু একটু। আমার আমার নখগুলো খুব ছোট ছোট, আঙ্গুলও ছোট, আমার নখও ছোট। আমার নখ প্রিটি, আমার নখ অলওয়েজ প্রিটি থাকে। এই যে আমার এত ছোট ও করে কালকে এটা নিয়েছে, এই নেল পলিশটা ও নিয়েছে, আর ওটা আমি নিয়েছি। এটা বলো। শোনো না, আমি এটার উপরে আরেকটা জুডিওরটা দিয়েছি। ওর বাবা দেখে আগে, মেয়ে যখন একটা করে এই যে এরকম একটা করে করে না, টেস্ট করে কীরকম লাগছে, তখন ওর বাবা আগে দেখে এরকম টেরা চোখে, দেখে ভালো লাগতেছে তাড়াতাড়ি করে বললেন নি, এরকম করে পছন্দ করে সাজুগুজু করলে। হয়েছে কথা শেষ। তুমি কি শোনো? গল্প শোনো? তুমি গল্প তোমার শাশুড়ি দিদি তোমাকে ভালোবাসে আবার শুকনো লঙ্কা উপরে দিয়ে দিছে। হ্যাঁ, ভালোবাসে দিছে নাকি? আমি তো শুকনো লঙ্কা খাই না। একটুখানি খিচুড়ি আমি খেয়ে এসেছিলাম, আর অল্প করেই খিচুড়ি মা কিন্তু ওর জন্য দিয়ে দিয়েছে। যে ওর বাবাকে বলেইছিলাম যে তাহলে রুটি করব না, তুমি কি খিচুড়ি খাবে? তো বলছে ঠিক আছে অল্প করে নিয়ে নিও, আজকে আর রুটি করতে হবে না। মেয়েও ভাত খাবে পনির দিয়ে, সেই জন্য আর করতে হয়নি। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কথা বলতে, জানো তো। ওই বাড়িতে গেছিলাম, তোমাদের তো দেখালামই, আর খিচুড়িটা খেয়ে আসলাম। তার আগে থেকেই না আমার একটুখানি অসুবিধা হচ্ছিলো, মানে পেটটা ব্যথা ব্যথা করছিল। তো তারপরে যাই হোক অল্প করেই খেয়েছি খিচুড়িটা, বেশ ভালো হয়েছিল। আর মায়ের হাতের খিচুড়ি অনেক দিন পর খেলাম। একটা হয় না ক্রেভিং মায়ের হাতের বলে কথা, তো সেই ক্রেভিংটা হচ্ছিল, মাকে বলেছিলাম। তো এইদিকে আবার সকালে যে আমাদের বাড়িতেও হবে, সেটা আবার হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছে যে চলো আজকে শনিবার খিচুড়ি হবে। তো যাই হোক সকাল বলি ওই ধরো দুপুর রাত দুই বেলাতেই আজকে হচ্ছে খিচুড়ি খাওয়াই হলো। তো পেটটা ব্যথা ব্যথা করছিল, গরম জল টল খেলাম, তারপরে এখন একটু ঠিক আছে, মুখ টুক পরিষ্কার করে নিলাম। ওইদিকে মেয়েও শুয়ে পড়েছে, ওর বাবা আর আমি টিভি দেখছিলাম। এডিটটা অল্প করেছি, অনেকটাই রাত হয়ে গেছে। ওই শনিবার রাত করে একটুখানি দেরি হয়েই যায়, বেশি দেরি হয়ে যায়, রবিবারে যেহেতু দোকান বন্ধ সেই জন্যে। মেয়ে শুয়ে পড়েছে, তবে এখন ডাকছে, ওর নাকি ঠান্ডা লাগছে, মা আমার কাছে এসে একটুখানি শো। আর ওই গরম যে মানে হট ওয়াটার ব্যাগটা, পোটলা যেটাকে বলি, সেই পোটলাটা দিয়েছি, পায়ের মধ্যে নিয়েছে। পোটলা ছাড়া আমারও আবার পা কনকন করে, গরমই হয় না। তো সে এই পোটলার জন্যে এবারে আমাকে রুম হিটার বের করতে হয়নি, পোটলা দিয়েই কাজ চলে গেছে। তো যাই হোক চলো, এই ছিল আজকের ভ্লগ, শেষ করার সময় হয়ে গেল। কীরকম লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর রিয়াকে যে ওই যে নেল পলিশের ব্যাপারটা, সেটা কিন্তু তোমরা কেউ সিরিয়াসলি নিও না, ওর সাথে ইয়ার্কি করি, এইরকমই ইয়ার্কি করি, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই সাবধানে থেকো, নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।